হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ডেলি ভ্লগ। আমি জাস্ট ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি। আর যেদিন আমার লেট হয়ে যায় সেদিন আমার হেলদি ব্রেকফাস্ট হলো কর্নফ্লেক্স আর দুধ। আর আমার এটা প্রত্যেক দিনের অভ্যাস। আমি ব্রেকফাস্ট করার সময় একটু কিছু ভিডিও দেখতে দেখতেই ব্রেকফাস্টটা কমপ্লিট করি, যেমন কোনো ভ্লগ বা কোনো স্কিন কেয়ার কিছু ভিডিও কিংবা সেলিব্রিটিদের কোনো মেকআপ টিউটোরিয়াল। ব্রেকফাস্টটা কমপ্লিট করতে না করতেই চলে এলো একটা পার্সেল। কিছুদিন আগে ফেসবুকে একটা পেজ থেকে আমি অর্ডার করেছিলাম একটা কুর্তি, তো সেটাই এসেছে আর আমি খুব এক্সাইটেড ছিলাম সেটা দেখার জন্য। কারণ বুটিক স্টাইলের কুর্তিগুলো না আমার ভীষণ ভালো লাগে। তো আমি যেমন অর্ডার দিয়েছিলাম এক্স্যাক্টলি সেই রকমই এসেছে। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো। গলার কাছে লেস ওয়ার্কটাও ভীষণ ভালো লেগেছে। আর একটা প্লাস পয়েন্ট হলো এই ড্রেসটা না পুরো প্রিন্টেড ভেবেছিলাম আমি, কিন্তু এর ওপরে ছোট্ট ছোট্ট সিকোয়েন্স ওয়ার্কও আছে। আর সবথেকে ভালো লেগেছে আমার এই হ্যান্ড প্রিন্টেড পকেট দুটো, ভীষণই ভালো দেখতে জামাটা। সবথেকে ভালো কখন লাগে জানো তো, যখন তুমি কোনো ড্রেস অর্ডার দিয়েছো অনলাইনে, বাট তুমি যেমন দেখেছো ড্রেসটা তার থেকেও ভালো এসেছে, সেই খুশিটা একদম অন্যরকম। আর এই নিচের দিকের প্রিন্টটাও না আমার বেশ ভালো লেগেছে। দুপুরে লাঞ্চটা কোনো রকমে করেছি, তারপরেই উঠে রেডি হতে শুরু করে দিয়েছি। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। যেহেতু একটু গরম পড়েছে বেশ, আর তাই আমি একদম হালকা ফুলকা সেজে নিলাম। তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা জানো এই শাড়িটা না আমার ভীষণ পছন্দের। তো আমি সাজুগুজু করে একটা হ্যান্ড ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। আর আমি ফার্স্ট চলে এসেছিলাম ট্রেনে করে হাওড়া, আর ওখান থেকে মিস্টার হাবির সাথে মিট করে আমরা চলে এলাম রবীন্দ্র সদন, শিশির মঞ্চে, যেটা ছিল নন্দনের ঠিক পাশেই। আর আজকে এখানে আসার একমাত্র কারণ হলো আজকে আমার এক দিদির মেয়ের প্রোগ্রাম আছে এখানে। আর এখানে হচ্ছিল একটা ডান্সের প্রোগ্রাম। আর এখানে এসে না প্রত্যেকটা পারফরমেন্স দেখার পরে এত ভালো লাগছিল, কি বলবো, সবাই এত সুন্দর ডান্স করছিল, অসাধারণ জাস্ট। এক এক করে প্রত্যেকের নাচ হতে শুরু করেছে, কিন্তু আমাদের তো ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ পুচকেটার নাচ দেখবো বলে। ফাইনালি সেই সময়টা আসলো। আর সত্যি কথা বলতে আজকে আমি ওকে অন স্টেজ ডান্স করতে দেখছি, কারণ আমি ও সবসময় ভিডিওতেই দেখেছি ওকে। এত সুন্দর ডান্স করে ও, তুলনার বাইরে, যেটা ভাষাতেই প্রকাশ করতে পারবো না। এই বয়সে না আমরা নিজের হাতে করে খেতে পারতাম না, আর ও এই বয়সে এত সুন্দর করে নাচ করতে পারে। মাত্র তৃতীয় বর্ষের ছাত্রী, চাই ও আরও বড় হোক, আরও বড় জায়গায় যাক। প্রোগ্রাম শেষ হতে হতে রাত্রি 9:30 বেজে গেছে। আর এখন সবার ফটোশ্যুট চলছে ওনাদের গুরুজির সাথে। আর এই গ্রুপের সবথেকে ছোট্ট মেয়েটাকে দেখো, ওটাই আমার দিদির মেয়ে। তো প্রোগ্রাম শেষ হতে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রির 11টা বেজে গিয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো সবাই, আর দেখতে থাকো বঙ্কন্যা পাপি ইউটিউব চ্যানেল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।